নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। এখন কিন্তু বাজে প্রায় 7:30 আর দিদিদের কিন্তু আসার কথা ছিল না। বিকেলবেলা ফোন করে হঠাৎই ফোন করে বলছে যে আমরা আজকে আসবো। আর এই যে এখানে কিন্তু ক্যান্ডি কিন্তু ভীষণই দুষ্টুমি করছে। এই যে আমার ফোনটা নিয়ে দেখো কী করছে। আর এই যে মেয়ে কিন্তু আজকে আমাদের বাড়িতে থাকবে, মানে আজকে কালকে কয়দিন একটু থাকবে, মানে ও কিন্তু এখন থাকেই না সেভাবে। তা আজকে হঠাৎ ওর মানে স্কুল ছুটি দিয়েছে গরমের, তো সেই কারণে আর কি থাকবে 2 দিন। আর এই যে দুধ চা কিন্তু আমি সচরাচর খাই না, মানে খুব রেয়ার। কয়দিন তো 1.5 মাস তো একদমই খাইনি। 1.5 মাস বলতে ওই 1 মাস তো খাইনি মাঝে। তারপরে কয়দিন একটু বন্ধ দিয়েছেন, তারপরে আবার একটু খাওয়া ধরেছে। মানে আমি নিজে করে খুব কমই খাই, মানে একদিন হয়তো করে খেয়েছি। এই মানে আমার প্রেগনেন্সি মানে C-সেকশনের পরে মনে হয় একদিনই খেয়েছি। আর এই যে আজকে খাচ্ছে, আজকে তাও এক্সট্রা 1 কাপ হয়েছে, তো সেই কারণে আর কি আমি বললাম তাহলে আমাকে একবার দিয়ে দাও। তো দিদিরা এসেছিলো ওই জন্য চা করেছিল। আর আমাদের বাড়িতে, আমার বাপের বাড়িতে আর কি সবাই দুধ চা খুব একটা খায় না। মানে সবাই খায় না বলতে মানে খুব রেয়ারই খায়, মানে ইচ্ছে হলে খায়, নয় খায় না। লাল চাটাই সবাই খায়। তো ওই যে দিদিরা চলে গেছিলো, তারপরে মা ওদিকে রান্নার ওখানে গেল। আমি আর দিদি মেয়েকে বললাম যে তুই তাহলে মানে ওকে নিয়ে বস, আমি তাহলে বিছানাটা গুটিয়ে নিই, মানে ঝেড়ে নিই আর কি। চাদরটা চেঞ্জ করলাম, খুব বালি বালি হয়ে গেছিলো, তো সেই কারণে আর কি চেঞ্জ করে নিলাম। আর ওদিকে মা করছে এখন ডিম ভুজে। আর আমি তো দুপুরবেলা মাছের ঝোল করেছিলাম, সেটা রয়েছে, তো ওটা এখন খাবে না। তো বললো মানে খাবে না বলতে আর কি মানে আর একটা কিছু করতে আর কি, ঝোলটা অল্প একটু ছিল, তো এই ডিম দিয়ে ভুজিয়া করছে আর কি, আলু দিয়ে ডিম দিয়ে। আর এই যে এখন আমি বিছানাটা ঝেড়ে নিয়ে শুয়ে পড়বো। কালকে মেয়ে তো ওঠার ঠিক নেই না, এই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়ি, মানে মানে ও যদি ঘুমিয়ে যায় তাহলে আমরাও শুয়ে পড়ি, এমন একটা ব্যাপার। তো যাই হোক, এখন কিন্তু বাজে, আমি কিন্তু আর রাত্রে সেভাবে ভিডিও করতে পারিনি। আর এখন কিন্তু বাজে প্রায় 4:30, মানে 4টের সময় ও উঠেছে, তারপর আমি বিছানা থেকে এসে আর কি ভিডিওটা স্টার্ট করলাম, তখন 4:30 বাজে। আর এই যে মেয়েকে মা তেল মাখিয়ে দিচ্ছে, তখন একটু তাকিয়েছিল। তারপরে আমি মাকে বললাম মা তুমি তাহলে দেখো, আমি তাহলে একটু হেঁটে আসি। তা মানে বাইরে বেরিয়ে দেখি যে এই যে এত সুন্দর ফুল ফুটেছে। আমি রোজ মোটামুটি সকালবেলায় উঠি, মানে সকালবেলা উঠি বলতে বেরোনো হয় না আর কি, মানে 4টের দিকে একবার উঠি, মানে ও ওঠে ওই টাইমটায়, উঠে আবার শুয়ে পড়ে। তা আমি ওই টাইমটা শুয়ে পড়ি, 4টে কিংবা 3:30 ওই টাইমে উঠে আবার শুয়ে পড়ে। তো ওই জন্য আমি আর বেরোই না, মানে অল্প একটুর জন্য জাগে, অল্প একটু, যখন বেশিক্ষণের জন্য জাগে তখন একটু উঠোনে বেরোয়, নয়তো আর খুব একটা বেরোনো হয় না, ঘরেই থাকে। আর মা তো রোজ ফ্রি থাকে না সকালবেলায়। আর আমাদের বাড়িতে তো মার সকাল থেকে আর কি মানে কাজ শুরু হয়, মানে সকাল টাইমটাই বেশি কাজ। আর আমাদের বাড়িতে একটু তাড়াতাড়ি খায় সকালবেলা, এই জন্য ঘুম থেকে উঠে আগে রান্নাটা বসাতে হয়, নয় আর কি হয় না। বা 9টার মধ্যে আমাদের সকালের খাওয়া খায় বাড়িতে। তো যাই হোক, এখন কিন্তু বাজে প্রায় 5:30। তো এই যে এখন বাইরে এসেছি, বাইরে এসে এই যে চা খাচ্ছি, বাবাকে ওদিকে চা দিয়ে আসলাম, বাবা উঠোনে বসে রয়েছে আর কি। আর এই যে আমাদের উঠোনে দেখছো ধান, এই ধান নিয়ে খুব সমস্যা হচ্ছে। একদিন রোদ উঠছে না, এই কারণে আর কি উঠোনে মেলে রেখেছে, যদি রোদ ওঠে বেলার দিকে তাহলে আর কি মেলে দেবে। আর এই যে গাছে কিছু উচ্ছে ছিল, তাই আমি ওটা মাকে বললাম তুমি হাত পাতো। মা ভেবেছে কী না কি এনেছি আমি। তো এই যে মা এখন মার কাজ করুক, মার হাতে দিয়ে দিলাম। আর এদিকে এসে দেখি মেয়ে এখনও শোয়নি, তা আমি এখন চলে যাব, লাইট বন্ধ করে ওরা থাক। আর মাকে বললাম এগুলো ধুয়ে দাও, এখন তাড়াতাড়ি রোদ যেহেতু উঠবে না মনে হচ্ছে, তাই জন্য মাকে বললাম দিয়ে দাও। তারপর দেখি যে 9টা 9:30 দিকে দেখি এই যে রোদ উঠেছে একটুখানি, তা মেয়ে দেখি তাও শুয়েই আছে। তারপর আমি আবার এই সাইড দিয়ে আর কি গোছাতে থাকলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। আর এই যে মেয়েকে বললাম তুই তাহলে একটু ধর, আমি তাহলে বিছানাটা ঝেড়ে নিই। তো এই জন্য একটু ধরলো তাড়াতাড়ি করে, আমি এখন ওকে বিছনায় রেখে ঝাড়া যায় না আর কি, আর হয় না, ধুলো মুলো যদি পড়ে, তো সেই কারণে আর কি ওইভাবে ঝাড়ি না, কারোর কাছে দিয়ে তারপরে ঝাড়ি। তো এই যে সকালের মোটামুটি সব কিছুই কমপ্লিট। মা আর বৌদি ওদিকে রান্নার জোগাড় করছে, আর এদিকে উঠোনে মানে আমাদের ছাদে ধান রয়েছে, ওটাও বারবার নাড়তে হচ্ছে, সেই জন্য বৌদি সব রান্নাবান্না করছে। আর সকালের মেনুতে ছিল কিন্তু এই ডাঁটা চচ্চড়ি, তারপর ওই কাটোয়া ডাঁটার সর্ষে দিয়ে, আর কালকের মাছের ঝোল রাত্রেবেলা ছিল, আর ওই যে লাউ পাতার লঙ্কা বাটা। তা আমি ওই সকালে খেয়ে তা মেয়েকে স্নান করে, তা আমি বললাম এখন তো ঝট করে স্নানটা করে আসে। আর আমিও 12টার মধ্যে কিন্তু সকালে স্নানটা করে নিই। আর এই যে স্নান করে চলে এসছি, আর এখন কিন্তু বাইরে প্রচণ্ড মেঘ করেছে, আর আমাদের উঠোনে যেহেতু ধান মেলা রয়েছে, তো সেই কারণে ওদিকে হুড়োপাটা লেগে গেছে। আর ওই যে আমি এখন মেয়েকে দিয়ে আর কি, ওই যে মা বলছিলাম যে একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, মা জেঠি ফেটে সবাই আর কি এই যে ধান জড়ো করছে। আর ওই যে মা বাবা ছাদে আর কি করছে, আর এদিকে আমার বৌদি রান্না করছিল। সকালে তো ওটা শেষ হয়ে গেছিলো যা যা রান্না করছে, আর দুপুরে বাবা মার জন্য মাছ, আর এদিকে আমাদের জন্য মাংস। তোমার ভিডিওটা কেমন লাগলো বলো সবাই কমেন্টে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর পাশে থাকবেন। টাটা বন্ধুরা।